আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি আর পারছি না এইভাবে সোম। আমি আমার সোমকে এইভাবে দেখতে পাচ্ছি না সোম। তুমি এরকম করো না সোম, তুমি এরকম করো। বলো বলো আমি কি করব? সবকিছু থাকার পরেও তো আমি হেরে যাচ্ছি, বারবার হেরে যাচ্ছি। কষ্ট পাচ্ছি আমি। কেন পাবো কষ্ট? হ্যাঁ, আগে তো আমার কাছে কেউ ছিল না, তখনও কষ্ট পেতাম। এখন আমার কাছে সবাই আছে, তারপরও কষ্ট পাই। তারপরও আগে আমার কাছে মা ছিল না, আরও ছিল না, কিন্তু এখন তো সবাই আছে, দুজনই আছে। এখন আমি গ্রামের প্রেসিডেন্ট। আমাদের পরিবারের মাথায় যে কলঙ্ক ছিল, চুরির কলঙ্ক, সে কলঙ্কও ঘুচে গেছে। তারপরেও তো আমি ঠিক থাকছি না, তারপরেও দুঃখ সুখে থাকতে পারছি না। সারাক্ষণ দুঃখ 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 দুঃখ। কেন কেন? বাড়িতে কেউ সুখে না, কেউ না। আমি না, মা না, বাবা না, পারু না, রত্না না, রানীও না, আমরা কেউ সুখে না। এমনকি আমার বাকি দুটো বোন, বাকি ছোট দুটো বোন, আমার রেশমি, আমার রিমলি, ওরাও সুখে নেই। সুখে নেই, সুখে নেই, সুখে নেই, কেউ সুখে নেই। হ্যাঁ, আমার বাড়ি যেতে ইচ্ছে করে না। বাড়ি যেতে গেলে আমি ভয় পাই সারাক্ষণ। মনে হয় যে এই বাড়িতে গেলে এই বুঝি কিছু দেখবো, এই বুঝি কোনো দুর্ঘটনা ঘটে যাবে, এই বুঝি কোনো কাণ্ড হয়ে যাবে। আমি সারাক্ষণ আতঙ্কে থাকি। সারাক্ষণ আমার সাথে এরকম কেন হবে? কেন সারাক্ষণ এরকম আমার সাথে? কেন কেন? কেন বলো? কেন কেন কেন? ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, করো না সোম, ছেড়ে দাও, ছেড়ে দাও। কেন করছো এরকম? কেন করছো এরকম বলো? কি হবে নিজেকে ক্ষত বিক্ষত করে? কি হবে তোমার বলো? তুমি শুধু আমার শরীরে ক্ষত দেখতে পাচ্ছ, হ্যাঁ? আর আমার মনের ভেতর যে ক্ষতটা, মনের ভেতর ক্ষতটা কি হবে বলো? সেটা দেখতে পাচ্ছ না? পাচ্ছ না সেটা দেখতে? না না সোম, এরকম করো না, করো না সোম, দোহাই তোমার, এরকম করো না। আমি আর সহ্য করতে পারছি না সোম, আমি তোমাকে এভাবে আর সহ্য করতে পারছি না। এর থেকে তুমি আমাকে শাস্তি দাও, দাও না আমাকে শাস্তি। মারো না আমাকে, মারো না আমাকে। আমি অন্যায় করেছি তো, মারো না আমাকে। আমি সেটা সহ্য করে নেবো সব, কিন্তু আমি তোমাকে এভাবে দেখতে পাচ্ছি না। আমারই ভুল হয়েছে জানো তো। আমাকে যা মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছিল সবকিছু যদি আমি মেনে নিতাম, আমি যদি মাথা পেতে নিতাম, তাহলে ওরা হয়তো আমাকে অপমান করতো আরো বেশি। কিন্তু তোমাকে এত কষ্ট সহ্য করতে হতো না। কিন্তু সেটা আমার জন্য অনেক ভালো হতো, সেটা আমি সহ্য করে নিতে পারতাম। কিন্তু আমি তোমাকে এভাবে দেখতে পাচ্ছি না সোম। আমি আর পারছি না এইভাবে সোম। আমি আমার সোমকে এইভাবে দেখতে পাচ্ছি না সোম। তুমি এরকম করো না সোম, তুমি এরকম করো। দেখি সারা গায়ে ক্ষত হয়ে রয়েছে সোম। কি করো বলো তো তুমি? তুমি এখানে একটু থাকো, আমি একটু দোকান থেকে জল নিয়ে আসছি। কেমন, এগুলো না ধুলে এগুলো বিষিয়ে যাবে। তুমি এখানে থাকো, কোথাও যাবে না এখান থেকে। আমি এক্ষুনি চলে আসবো। তুমি এখানে? তুমি কি করছো এখানে? এ কি
তোমার সারা গায়ে ওরকম দাগ কেন? ব্যথা লেগেছে। ব্যথা লেগেছে? কি করে লাগলো? ওর লেগেছে, আমার লেগেছে। ওর লাগলে আমার লাগে। কার কথা বলছো তুমি? আপনজন। সে খায়নি, আমিও খাইনি। ও, তোমার খিদে পেয়েছে না? কিন্তু এখন এখানে কি পাই বলো তো? ওখানে যেতে হবে। ওই দোকানে? ওখানে তো, হ্যাঁ, ওখানে বিস্কুট পাওয়া যেতে পারে, লজেন্স পাওয়া যেতে পারে। তুমি খাবে? হ্যাঁ, দাঁড়া দাঁড়া, আমি নিয়ে আসছি। কোথাও যাবে না কিন্তু, কেমন? হ্যাঁ, লক্ষ্মী মেয়ে, দাঁড়া। এ কি? তুমি কেন এলে? তোমাকে না বারণ করলাম সোম আসতে। না না, রাগ করছো কেন? ওই যে মন্দিরের কাছে যে মেয়েটা থাকে না, ওই বাচ্চা মেয়েটা, ওর সঙ্গে দেখা হলো। কোন মেয়েটা যাকে তুমি একা দেখতে পাও? আরে দেখো, আমি একা দেখতে পাই মানেটা কি? সবাই দেখতে পায়। আর খুব খিদে পেয়েছে। আমি বললাম যে দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি সামনের দোকানটা থেকে ওর জন্য একটু বিস্কুট টিস্কুট নিয়ে আসি। এটা বললাম, ওকে দাঁড় করিয়ে এসছি। তো দুটো বিস্কুট নিয়ে নিলে ভালো হতো আর কি। খিদে পেয়েছে তো। দাদা, হ্যাঁ, দুটো বিস্কুট দিন না। লজেন্স? হ্যাঁ, দুটো লজেন্স লাগবে। চলো, আজকে আমিও মেয়েটার সাথে দেখা করবো। হ্যাঁ, চলো তো। দেখবে। চলো, দেখি, এসো চলো। এসো এসো। আরে সমুদা, কেমন আছো? আরে বিজয়, তুমি কেমন আছো? পার্বতী দি তো আমায় মনে করতেই পারবে না। আহ, তুমি চিনতে পারলে? না। ওই যে বিজয়, আমাদের স্কুলে পড়তো, এখন কলকাতায় মস্ত বড় চাকরি করছে তো। ও আচ্ছা আচ্ছা, নমস্কার। সমুদার থেকে আমি অনেক ছোট। আমার বই কেনার টাকা ছিল না, তখন সমুদা নিজের সমস্ত বই আমাকে দিয়ে দিয়েছিল, এমনকি পরীক্ষার ফিও। আরে কেন বিজয়, এসব আবার বলছো কেন? সে আর এমন কি বলো তো? আর তাছাড়া ওই বই রেখে কি লাভ হতো? পড়াশোনা দ্বারা আমার দ্বারা হলো না, কিন্তু তোমার কত কাজে লাগবে সেটা বলো। এদিকে গিন্নি, আগের মাসেই। এই দাঁড়িয়ে আছো কেন? প্রণাম করো। আরে আরে, থাক 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 থাক। তোর নতুন শিকার ভুবনপুরের মাটিতে পা রেখেছে। পাবি পাবি পাবি, তোর কথা বলার ক্ষমতা তুই ফিরে পাবি এই আহুতির পর।